আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, একজন লোক আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না উম্মি উফতিলাতাত নাফসাহা ও আজুন্ন হলো তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমার আম্মা হঠাৎ মারা গেছেন। আমি মনে করছি যে আমার আম্মা কথা বলতে পারলে তিনি দান করতেন। হাল্লাহা সবিন আতাসাদ্দাকানহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের জন্য নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। পুরো ইবাদতটা আপনার মায়ের জন্য। আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, তো আমার মায়ের নামে যদি আমি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, একজন লোক নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কাদ মাতা আবি ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসিনি। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, তিনি আমাকে কোনো ওসিয়ত করে যাননি। হাল ইউকাফিরুল্লাহু আন সাইয়্যাতিহি লা তাসাদ্দাক লাহু, আমি আমার পিতার জন্য যদি দান করি তাহলে আমার পিতার পাপ মিটে যাবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। মুসলিম। আগের বুখারী মুসলিমের হাদিসে বুঝলাম যে মায়ের নামে দান করলে মায়ের জন্য নেকি হবে, আর পরের হাদিসে বুঝলাম যে আমি যদি আমার বাপ মায়ের নামে দান করি তাহলে তাদের পাপ মিটে যাবে। পাপ ছোট না বড় এ কথা আল্লাহ রাসূল বলেননি, তবে আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেই ইবাদত আপনি করলেন আর আরেকজনের পাপ মিটে গেল, এটা অসম্ভব। সেটা একমাত্র সাদকা দিয়ে হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে, নিশ্চয় দান যার নামে করা হয় তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। এক ব্যতিক্রম ইবাদত, ভিন্ন ধরনের পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান আপনি যার নামে করবেন তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস, বিচারের মাঠে প্রত্যেক মানুষ তার দানের বিশেষ ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত তার মাঠে বিচার চলবে, যতক্ষণ তার বিচার না করা হচ্ছে
তো যে ব্যক্তি দান করবে সে তার দানের ছায়াতলে থাকবে। উল্লেখ্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ওয়া লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া বিচারের মাঠে আর কোনো ছায়া থাকবে। এই ছেলে, ছেলেটা উঠে কোথায় যাচ্ছে? তোমরা দেখো তো, বাইরে যারা একটু বসে আছে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো, আর দয়া করে কয়েক মিনিট আমাকে কাজ দেখায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, কথা না বলে, নিজের প্রয়োজন না মিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। শুধু আপনার জন্য এসেছি। মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম দেশের সুযোগ্য সুদক্ষ আলেম, তার কথাতে আমরা এসেছি, এ কথাই ঠিক। তবে আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। এ লক্ষ্যে এসেছি, যাতে করে আপনার কথা স্মরণ থাকে। সম্মানিত দিনী ভাই বোন, তাতে তিনি বললেন যে বিশেষ ছায়াতলে থাকবে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা হলে ন্যায়পরায়ণ হতে হয়, সত্যবাদী হতে হয়, আমানতদার বিশ্বস্ত হতে হয়, জ্ঞানী হতে হয়। আব্দুল্লাহর বক্তব্য শোনেন, বিস্তারিত বুঝতে পারবেন নেতা কাকে বলে, নেতাকে হতে পারে। আমরা তো প্রায় সবাই গোলাম, গোলাম কি আর নেতা হতে পারে? রহস্য বক্তব্য শুনলে বোঝা যাবে যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছেন কেন। মূসা আলাইহিস সালামের মা, উনি নিজের পরিচয় দিতে পারেননি জীবনে যে মূসার মা আমি। জীবন পার হয়ে গেছে, মূসার মা, মূসা আলাইহিস সালামের মা নিজের পরিচয় দিতে পারেনি জাতির সামনে যে আমি মূসা আলাইহিস সালামের মা। এই পরিচয় দিলে মূসার বেঁচে থাকার সুযোগ নেই। অথচ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, স্বাধীন পুরুষ যে, তার বাড়িতে মূসা আলাইহিস সালামকে লালন পালন হতে হবে কেন? মস্তিষ্ক ফ্রি থাকতে হবে, মস্তিষ্ক বড় হতে হবে। গোলাম হয়ে, দাস হয়ে জাতির কিছু করা যায় না। প্রায় সবাই আমরা দাস। অনেক সময় আমি অবাক হই যে ছেলেটা যখন ম্যাট্রিক পাস করেছে তখন বাপ মা বলছে খুব মেধা ভালো, খুব মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, খুব মেধা ভালো, ইঞ্জিনিয়ার করতে হবে, ডাক্তার করতে হবে। বাস, তার খালা বলে, তার মা বলে, তার আত্মীয় স্বজন বলে, তার দাদা দাদি বলে। তো ইন্টার পাস করলো, তারপরে ওকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। সব সময় একটা বড় ডাক্তার, মেয়ে বড় ডাক্তার, ছেলে বড় ডাক্তার, ছেলে বড় ইঞ্জিনিয়ার, মেয়ে বড় ইঞ্জিনিয়ার। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় 3-4টা সাবজেক্ট প্রতি একটা করে প্রাইভেট টিচার দিয়েছে। যাক, ভালো করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে, বিদেশে গেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। এই ডাক্তার ওই কোম্পানির ঔষধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন এ তো চোর, এ তো বড় প্রতারক, এ তো ধোঁকাবাজ। এখন বাপ মা কি করলো? ইঞ্জিনিয়ার তো চোর, প্রায় 1,99,999 জন প্রতারক চোর। আর বাপ মা যে বলছে ছেলে আমার ভালো, মেধা কত ভালো, ছেলে আমার গোল্ডেন, কত কি, কয়দিন পরে ও বড় ডাক্তার হয়ে বড় ইঞ্জিনিয়ার লন্ডন চলে গেছে। তারপরে তখন তারা তো আর বড় চাকরি দিবে না, কেননা এরা সব দাস, এরা হলো কাজের লোক। তখন এক কাজ করেছে, বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ারকে সুইপারদের নেতা করেছে, যারা টয়লেট পরিষ্কার করে, বেতন 5 লক্ষ।
তখনও ভাবলো যে পিজি হাসপাতালে ডাক্তারি করলে বেতন 3 লাখ, আর যদি আমি সুইপারদের দায়িত্ব পালন করি তাহলে বেতন 5 লাখ। ঠেকা বেঁধেছে, দেশে ফিরে যাব। কয়দিন পরে আবার দেখলো যে ও নাগরিক, কি এটাকে বলছে, সিটিজেন, নাগরিক। তো ওও খুশি, ওর বাপও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি। মানে এখন একেবারেই গোলাম, একবারে নগদ গোলাম। একজন বক্তা বলছে যে এমামদের দেশে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তখন আমি বলছি যে সরকারের কাছে মাওলানাকে যেতেই তো আল্লাহ নিষেধ করেছে। এখন সরকারের কাছে আমরা এতদিন ছিলাম গোলাম, তো ছোট গোলামের কি তাসগির কি হবে মাওলানা সাহেব? এই ছোট গোলামের ওগাইলাম, গোলাইমিন। ছোট গোলামের তাসগির হলো গোলাইম। গোলাম মানে এতদিন তো দাস ছিল, এখন যদি সরকারের বেতন নেই তাহলে হবে ছোট দাস, জাতির কিছু করতে পারবে না। এই বাপ মা ভুল বুঝেছে। দাস দিয়ে জাতির উপকার করা যায় না, দাস দিয়ে জনগণের উপকার করা যায় না। মায়ের পেট থেকে বের হয়ে স্কুলে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এই জাতি কোনোদিন আকাশ বাতাসকে আল্লাহর নামে কালিমার নামে ঘোষণা দিয়ে মানুষ হতে পারে, এটা অসম্ভব। মা ভুল বুঝেছে, মা চোর মানুষ করেছে, বাপ চোর মানুষ করেছে, মা ভুল বুঝেছে, প্রতারক ধোঁকাবাজ মানুষ করেছে। বাপ মায়ের উচিত জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করব, জাতিকে পরকালমুখী করার জন্য ছেলে মানুষ করব। আল্লাহর রহমতের অভাব হয়েছে, মা আল্লাহকে বলবে আরে আমার ছেলে দিয়ে জাতির কল্যাণ ডেকে আনবো, 24 ঘন্টার মধ্যে ঠাকুরের গান বন্ধ করব। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর এই শয়তানের গান আমার ছেলে বলে? আমি অত কাপুরুষ? জি না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হিসাবে এখনো রাখিনি। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না ইনশাআল্লাহ। আপনার মতো এত কাপুরুষ আমি নিজেকে এখনো মনে করিনি। দুনিয়াকে ছোট মনে করি না, দুনিয়া অনেক বড়। কি বুঝাতে চান আপনি সেটা আপনি বুঝেন, কি বুঝাতে চায় আপনার স্ত্রী সেটা আপনি বুঝেন। দাস দাসী হয়ে জীবিকা নির্বাহ করে জাতির কল্যাণ ডেকে আনবো, এটা অসম্ভব। তাহলে আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাধারণ বাড়িতে রেখেই নবী করতে পারতেন। আর মেজাজি ছোট রাখা হয় না, বড় রাখতে হবে, বড়। সরাসরি গিয়ে বলছে বনী ইসরাইলকে ছেড়ে দেন। কে তুমি? কি সেও না? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? প্রথম কথাই মুসা আলাইহিস সালাম বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন, এই জন্য এসেছি আমি। একবারে সরাসরি ফেরাউনকে বলছে। দাস এ কথা বলতে পারবে? বাঘের মতো গেছে। বনী ইসরাইলকে ছেড়ে দেন, এই জন্য এসেছি। কে তুমি? তুমি কি মূসা নও? তুমি শিশুকালে আমার বাসায় লালন পালন হয়েছ, বহু বছর তুমি আমার মাঝে থেকেছ। আরে তুমি যা করেছ তা করেছ, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আমাকে এই কথা বলো মানে? এ কথা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন জি, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে বিদ্যে দিয়েছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, এই সুবাদে তুমি দাস বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় অকৃতজ্ঞ, খোঁটা দিয়েছ। যেটা বলছি সেটাই করে দিতে হবে, বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে। এই কথা মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউনের সামনে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ। সম্মানিত দিনী ভাই বোন,
যা বলছিলাম, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ নেতা, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, অকল্যাণ করে, মেরে, লুটতরাজ করে, জেল হাজত দিয়ে, অপমান করে, অপদস্থ করে মানুষ নেতা হতে পারে। এ আবার নেতা, যদি নেতা হয় তাহলে বয়স 45 মিনিট, সময় হলো 45 মিনিট। ওইভাবে নেতৃত্ব দেওয়া যায় না। ফেরাউনের কয়েক মিনিট, আর আদ সামদ দেখতে দেখতে নাই, বাস নাই, কি ব্যাপার নেই, জুলুম বেশি ছিল। ফেরাউনের কয়েক মিনিট, এই যে মরলো, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই যে গেল, বাস নাই। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে তিনি বললেন, ওই যুবক যে বাল্য থেকেই ইবাদত অভ্যাসী, তারপরে ওই 2 বন্ধু যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা কেটে দেয়, সেই ব্যক্তি যে মসজিদ থেকে বের হয় আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাব। তারপরে সেই ব্যক্তি যাকে কোনো মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দেয়, তখনও বলে আমি আল্লাহকে ভয় করি। তারপর সেই ব্যক্তি যে নির্জনে কাঁদে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, এ থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে যে গোপনে দান করে। একটু বলেন না চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিল, বলেন 50,000 টাকা দিল, আজকে বেশি কথা নয়, আপনাদের কাজের জন্য 50,000 টাকা দিয়ে গেলাম। তো 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর উদ্বোধন হবে, তার এক শ্রেণীর মানুষের লোক দেখানো দানকারী, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা সাহেব। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ ছায়াতলে থাকবে যারা গোপনে দান করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। বিশেষভাবে সঠিক আকীদা আদর্শের মাদ্রাসা যেগুলি, সেগুলিতে দান করতে হবে আপনাকে, এই জন্য যে এগুলোই সঠিক আকীদা আদর্শে জাতিকে টিকিয়ে রাখার মাধ্যম। একটা জায়গায় দান করলেন, তারা বিদাত করে, তাহলে পাপের সহযোগিতা করা হলো। একটা জায়গায় দান করলেন, তারা শিরকের সব কাজের সাথে জড়িত, আপনি শিরকের সহযোগিতা করলেন। এদেশের মাটিতে সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান যেগুলি, সেগুলিতেই দান করতে হবে, এ কথাই ঠিক। তাহলে আপনি এই দানের ফলাফল ভোগ করতে পারবেন। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের টাকা পয়সা দান করে দিনে ও রাতে, রাত দিন করে, সিরওয়ালা নিয়ে, গোপনে করে, প্রকাশ্য করে, লোক দেখানো হয় না যেন। গোপনে তো ভালো, ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, গোপনে দান আল্লাহর রাগ মিটিয়ে দিতে পারে। দান, খুব ক্ষিপ্ত আল্লাহ আপনার উপরে, কিছু করেছেন পাপ, আপনি গোপনে দান করে দিলেন, আল্লাহ ঠান্ডা হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, যা জান্নাতে যা। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দুর্বল করা যায়, আপনার প্রতি যে রাগ ছিল সেটা মিটে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো, তোমাদের জন্য রয়েছে বড় প্রতিদান। বিচারের মাঠে থাকবে না কোনো দুশ্চিন্তা, থাকবে না কোনো চিন্তা ভাবনা, একবারে নিশ্চিন্তাই থাকবে ওরা যারা দান করে দিন রাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়ায-যাররাই ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, কেউ করে 10 লাখ, কেউ করে 10,000, আমি করি 10 টাকা। আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে,
সচ্ছলতা 10 টাকা, অসচ্ছলতা 10 টাকা। একটা কয়েন, কয়েন বুঝেন কি? একটা টাকা। এটাই আমার ক্ষমতা। আল্লাহ বলেন ও জান্নাতে যাবে। 2, অল কাযামিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, সবসময় রাগ মাটি করতে হবে, ঠান্ডা করতে হবে। বউয়ের ভুল দেখে বউকে মারা হবে না। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, এখন গালি দিচ্ছে বউকে, মারতে যাচ্ছে, এগুলো হুঁচলা মানুষ, বুদ্ধি কম। যে কোনো ব্যাপারে রাগ দমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাদীদু বিসুরা ওয়া শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তার নাম শক্তিশালী কথা নয়। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। জীবনে 2টা কাজ করবেন, তার হলো একটা প্রতিশোধ নেবেন না কারো, যা হবে হবে। আমি জীবন বাজি রেখে চেষ্টা করি কারো প্রতিশোধ না নেওয়া। আমি খুব ভালো বুঝি, আমি বিবেচনা করে কোনোদিন নাম্বার ধরি না। মোবাইলে যতক্ষণ রিং আসে আমার পক্ষে অনুকূল হয় ততদিন ধরি। তো কেউ গালি শুরু করে আমার মা থেকে শুরু করে, আমি কোনোদিন কারো উত্তর দিইনি। বরং কথা বন্ধ করলে আমি বলি যে ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আরও মনে হয় গালি ছিল, তো আমি আবার রিং দিচ্ছি, যদি কিছু থাকে তাহলে গালি দিয়ে নেন। আমি তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি না। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না, এটা আমার ত্যাগ। কারো পিছনেও পড়বো না, কারো প্রতিশোধও নেব না। পিছনে পড়ার প্রয়োজন নেই, আর পিছনে পড়ার পরিবেশও আমি দেখি না। আমি যদি মনে করি এই মনে হয় আগিয়ে গেল, এই মনে হয় আগিয়ে গেল, এই মনে হয় আগিয়ে গেল, তখন আমার একটু হিংসা ভিতরে জাগতে পারে। তো এরকম পরিবেশ আমি দেখি না। ছাত্র জীবনে যখন ছোটকালে গ্রামে যখন থাকতাম, তখন নদীতে সাঁতার দিলে সবার আগে আছি, হিংসা করবো কার? ঘাস কাটতে গেছি, আমার আব্বা কৃষক মানুষ, ঘাস কাটতে গেছি, সবার চেয়ে বেশি ঘাস কাটি আমি, হিংসা করবো কার? হাডুডু খেলতে নামলে কে ঠেকাবে এটা ধারণায় রাখতাম না আমি, তা হিংসা করবো কার? এই হিংসার আমার কোনদিন পথ ঘাট করি। জামিয়া সালাফের রূপগঞ্জ, এটা 100 বিঘা জমির উপরে, 100 বিঘা, যেটা আপনার বাড়ির পাশে, তা আমি হিংসা করবো কার? যেটা রাজশাহী এটা 50 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে। এমনি জমি আছে কুষ্টিয়ায়, মেহেরপুরে, ঝিনাইদহে, ময়মনসিংহে, ফেনীতে, চট্টগ্রামে, বরিশালে, বগুড়ায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। তো হিংসা করার কোনো প্রয়োজন আমি দেখি না, আর অত টেনশনও ভোগ করা আমি বুঝি না। আমার কাছে কোনো ইয়ে নাই, মানে টেনশন, দুশ্চিন্তা, খুব বড় দূরদর্শিতা, এই করব সেই করব, এইটা আমার মাথায় কাজ করে না। আছে যখন যেটা সামনে আসে তখন সেটা ধরি, বুঝতে পারি না কিভাবে চলে। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি এখন শিক্ষক শিক্ষিকা আছে। আরেকটা, মানুষের পিছনে পড়া প্রয়োজন মনে হয় না, পড়ি না। খারাপ লাগে আমাকে, লাগে না এমনটা কথা নয়, খারাপ লাগে, তারপরে সেই কথা আমি সামনে নিয়ে আসি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাগকে দমন করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3, মানুষকে মাফ করতে শিখতে হবে, প্রতিশোধ নিতে হবে না। জেল নাই, জুলুম নাই, হাজত নাই, প্রতিশোধ নাই, মারামারি নাই, দাঙ্গামা হাঙ্গামা নাই। বাস আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে, মেরেছে, এই নিয়ে মাথা ঘামায়। একদিন আব্দুল্লাহ বলছে ওর আম্মাকে, আম্মা কি করা যায়, সবাই এতই বলছে আম্মা আমার বিরুদ্ধে। তখন ওর আম্মা বলছে, দেখো মুখ খোলা নিষেধ, মুখ খোলায় নিষেধ, মুখই খুলতে হবে না, যা হবে হবে, লুটে খায় না, তাতে আসে যায় না। তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, রাগকে দমন করে চলতে হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ।
তিন, মানুষকে মাফ করতে শিখতে হবে। প্রতিশোধ নেই, প্রতিশোধই নেই, যা হবে হবে, জেল জুলুম নেই, যা হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম